আরআরবি এনটিপিসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমাদের অ্যাডমিট কার্ড বা ই কল লেটার ডাউনলোড প্রসেস এবং যাদের সিটি ইন্টিমেশন লিংকে ক্লিক করার পরে যে ইওর অ্যাপ্লিকেশনস নট লাইভ ইয়েট এমন কিছু দেখাচ্ছে, এর মানে কি এবং যাদের দেখাচ্ছে কটি শিফটে পরীক্ষা হবে, কোন সেন্টার পড়ছে, কিভাবে চেক করতে হবে, একটু স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে চেক করবে এক্সাম সেন্টার এবং অ্যাডমিট কার্ড অ্যাভেলেবিলিটি কবে থেকে হচ্ছে সেটাই থাকবে আলোচ্য বিষয়। সবার প্রথমে দেখো, তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিংবা আমাদের টেলিগ্রামে এই লিংক তোমাদেরকে শেয়ার করেছি। এটি হচ্ছে অফিসিয়াল লিংক। এই লিংক তোমাকে ভিজিট করতে হবে। এই লিংক ভিজিট করে তুমি কি জানতে পারবে? তুমি এখানে রেজিস্ট্রেশন নম্বর বসাবে। তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর আছে ফর্ম ফিল আপ করার সময় দেখবে যে প্রিন্ট আউট আছে বা যে ইমেল এসেছে সেখানে রেজিস্ট্রেশন নম্বর আছে। তারপরে সেখানে ডেট অফ বার্থের ডেট বসাবে, তারপরে মান্থ বসাবে, তারপরে ইয়ার বসাবে। বসে এইরকম একটা কোড আসবে, ক্যাপচা কোড, এক একজনের এক এক রকম আসবে, সেটা ঠিক দেখে দেখে এখানে বসাবে। বসে তুমি লগ ইন বাটনে ক্লিক করবে। যখন তোমার লগ ইন করা হয়ে যাবে তখন তোমার সামনে একটা বড় স্ক্রিন বা বড় পেজ ওপেন হবে। সেই পেজে তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবে, তোমার কমিউনিটি, তোমার নাম জানতে পারবে, বাবার নাম জানতে পারবে, তোমার জেন্ডার জানতে পারবে। আর তার নিচের পোর্শনে থাকবে এই অংশটা যে কবে, কখন, কোথায় পরীক্ষা। তো এটা তো যাদের আসছে তাদের, তো যাদের আসছে তাদের মানে কি বলতে চাইছি, রেলওয়ে দেখবে এইরকম নোটিশ তারা জারি করেছিল। নোটিশ, সেই নোটিশে রিভাইজড এক্সাম ডেট দিয়েছিল 5 জুন থেকে 24 জুনের মধ্যে পরীক্ষা হবে। 5 জুন থেকে পরীক্ষা। আজকে তোমাদের মে মাসের 27 তারিখ, 5 জুন থেকে পরীক্ষা। তো রেলওয়ে কি বলেছিল যে এই যে সিটি ইন্টিমেশন লিংক এবং এক্সাম ডেট চেক করা 10 দিন আগে থেকে এটা অফিসিয়াল আরআরবির অল ওয়েবসাইটে অ্যাভেলেবেল করা হবে। আর যাদের এই পরীক্ষা মনে করো 5 জুন বা যে কোনো ডেটেই কারোর পরীক্ষা হোক না কেন, সে 4 দিন আগে থেকে ই কল লেটার বা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। এখানেই লেখা থাকবে এই যে ডাউনলোডিং ই কল লেটার থাকবে 4 days প্রিয়র টু দ্য এক্সাম। সুতরাং যাদের এই রকম আসছে এর অর্থ হলো সে ওই 10 দিনের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ তার এক্সাম ডেট সন্নিকটে, যে কারণে সে এইরকম এক্সাম ডিটেল ভেন্যু দেখতে পাচ্ছে এবং সে কিন্তু এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না। কবে থেকে পারবে? এই যেমন এই ছাত্রটার এক্সাম সেন্টার পড়েছে কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে এবং কবে 5 জুন একদম প্রথম দিনই ছাত্রটির পরীক্ষা পড়েছে, আমাদেরই ব্যাচের ছাত্র। 5 জুন প্রথম দিন এবং কোন শিফটে, দেখো শিফট 1 লেখা। তো 3টে শিফটে তোমার এনটিপিসির পরীক্ষা হচ্ছে। প্রথম শিফটে রিপোর্টিং টাইম 7:30টার সময়, প্রথম শিফটে পরীক্ষা শুরু হবে কিন্তু 9টার সময়। 9টা থেকে তোমার 10টা, 10:30 পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা চলবে। সকাল 9টায় পেপার স্টার্ট হবে, অ্যাক্টিভেশন হবে লিংক এবং 10:30 পর্যন্ত প্রথম শিফটের যাদের পড়বে এবং তাদের টাইমিং। এবং 7:30টায় যে রিপোর্টিং টাইম, মানে তোমার যে এক্সাম সেন্টারে যেতে হবে 7:30টায় তুমি এন্ট্রি পাবে আর গেট ক্লোজ হবে 8:30টায়। 9টায় পরীক্ষা শুরু কিন্তু 8:30টায় কিন্তু গেট ক্লোজ, তারপরে গেলে তুমি আর এন্ট্রি পাবে না। তো যাদের দ্বিতীয় শিফট, এখানে 1 এর জায়গায় যদি কারো 2 লেখা থাকে, যেমন এই ছাত্রটির এখানে 1 লেখা আছে, তো বুঝে নেবে তার প্রথম শিফটে পরীক্ষা। যার দ্বিতীয় শিফটে হবে তার 11:15 হচ্ছে রিপোর্টিং টাইম, মানে 11:15, সরি আমার শরীরটা খারাপ, 11:15 তার নিজস্ব এক্সাম ভেন্যুতে গিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। আর 12:15 গেট ক্লোজ হবে, 12:45 তার পরীক্ষা শুরু হবে, অর্থাৎ 1:45টায় পরীক্ষা শুরু, সে সময় পাবে 90 মিনিট। যার থার্ড শিফটে পরীক্ষা হবে বিকাল 3টের সময় তার রিপোর্টিং টাইম করতে হবে এবং 4টের সময় তোমার গেট ক্লোজ করে দেওয়া হবে। 4:30 থেকে থার্ড শিফটের পরীক্ষা শুরু। 4:30 থেকে শুরু মানে তোমার এদিকে চলবে 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত থার্ড শিফটের পরীক্ষা চলবে। তো দিন 3টে করে শিফট হচ্ছে, 100টা প্রশ্ন, 90 মিনিট সময়। আর এখানে এক্সামের ডেটটা জানতে পারবে এবং এখানে একটা ইনস্ট্রাকশন রয়েছে, ইনস্ট্রাকশনটা বলে দেবো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাজ কি? তোমাদের যারা এই রকম স্লিপ দেখতে পাচ্ছ, এক্সাম ডেট জানতে পারছো, যে যেমন এই ছাত্রটার 5 জুন পরীক্ষা, তুমি 4 দিন আগে থেকে আবারও লগ ইন করবে ওই লিংকে, করে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করার চেষ্টা করবে। আর যাদের এইরকম আসছে না, এখান থেকেই ফিরে যেতে হচ্ছে যে নট লাইভ ইয়েট এমন, তার অর্থ যে তোমার এখনো এক্সাম ডেট আসেনি।
তো তুমি কি করতে থাকবে, তুমি প্রতিদিনই কিন্তু এখানে কয়েকবার করে এখানে চেক করবে। চেক করার প্রসেস ইজি, লিঙ্কটা আমরা টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, যারা জানো না দা ওয়ে অফ সলিউশনের ভেরিফাইড টেলিগ্রামে যুক্ত হও, সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তুমি যেতে পারো, সেখান থেকে তুমি এই যে লগ ইন রেগুলার করে দেখতে থাকবে। যদি দেখো যে না তোমার এক্সাম ডেট চলে এসেছে, তাহলে এইরকম ওপেন হয়ে যাবে, এক্সাম ডেট, ভেন্যু সবকিছু জানতে পারবে। আচ্ছা, এবারে এই জায়গায় কি কি ইনস্ট্রাকশন কি কি নিয়ে যেতে হবে সেটা বলে দেবো, কারণ এটা ভুল হলে কিন্তু মারাত্মক ভুল। আর সকলে কিন্তু লাইক বাটনে ক্লিক করো এরকম দারুণ ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছানোর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ফ্রি ক্লাসের জন্য। এবং ছাত্রছাত্রীদের ডিমান্ডে আমরা গত 25 তারিখ একটা মেগা মক টেস্ট করেছিলাম। 24 তারিখ গত 24 তারিখ মেগা মক টেস্ট লাইভে আমরা দেখেছো যে 4,500 ছেলে মেয়ে পার্টিসিপেট করেছে, এবং এই টেস্টে কিন্তু আমরা র্যাঙ্কিং করেছি এবং লাইভ অ্যানালিসিস করেছি। আমি বারবার বলেছিলাম সেই দিন যে একটা টেস্ট করাতে কিন্তু আমাদের অনেক খরচ হয়, কারণ কোশ্চেন্স পেপার সব পারচেস করতে হয়, ফ্রিতে কিছু হয় না, অ্যানালিসিস টাইমিং পারচেস করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রীরা ডিমান্ড করেছিল, তাই আমরা আবারও একটা কিন্তু ফ্রি টেস্ট করছি আগামীকাল 28 তারিখ, আজকে 27 মে, আগামীকাল 28 মে, কাল সেম টাইমিং থাকছে 5 PM to 6:30 PM। অনেকে বলে যে স্যার আমার এই সময়ের মধ্যে আমার হবে না, যদি না হয় তাহলে তুমি আসল পরীক্ষা দেবে কি করে? আসল পরীক্ষা কারোর 9টায় শুরু হচ্ছে, কারোর 12:45-এ শুরু হবে, কারোর বিকাল 4:30-এ শুরু হবে। তো আসল পরীক্ষাটাই তুমি দেবে কি করে? তো পরীক্ষা দিতে হলে তোমাকে সচেতন হতে হবে, তোমাকে প্যাশনেট হতে হবে, তবেই না তুমি সুযোগ পাবে। দেখো, তো আমাদের 5টায় টেস্ট শুরু, 6:30টায় আমাদের টেস্ট ক্লোজ, এবং 7টা বাজলে আমরা লাইভে অ্যানালিসিস করব। যারা লাইভে দিতে পারবে না, অ্যানালিসিসটা অন্তত জয়েন করো 7 PM থেকে। জিকে থেকে 40, ম্যাথস 30, রিজনিং 30। এটা কমপ্লিটলি ফ্রি টেস্ট। কোথায় হবে? TWS একাডেমি অ্যাপ, এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড TWS একাডেমি অ্যাপ, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে ইনস্টল করে নাও। একদম কিন্তু ফ্রি টেস্ট, এবং আমাদের টেস্টের কোয়ালিটি অনস্বীকার্য, সেটা তুমি যে কোনো ওপেন চ্যালেঞ্জ 8-10টা ইনস্টিটিউটের টেস্টের সাথে মিলিয়ে দেখতে পারো। এবারে আসি তোমাদের যে এখানে যে ইনফরমেশন দেওয়া রয়েছে যে কি কি ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। তো খুব ছোট ছোট করে লেখা, আমি নিজে পড়ছি এবং তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকে এই পেজটা দেখতে পাবে যখন তোমার সিটি ইন্টিমেশন লিংকে তোমার এক্সাম ডেট চলে আসবে। 1 নম্বর পয়েন্ট, দিস ইন্টিমেশন ইজ নট ইওর কল লেটার। এই যে সিটি ইন্টিমেশন স্লিপ তুমি দেখতে পাচ্ছ, এটা ফার্স্ট পার্ট, আর এর নিচের পার্টেই এর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে এই অংশটা। বলছে এইটা কিন্তু তোমার কল লেটার না। তুমি যদি এটা প্রিন্ট আউট নিয়ে চলে যাও পরীক্ষা দিতে, তোমাকে কিন্তু বসতে দেবে না। পরীক্ষায় বসতে গেলে তোমার কল লেটার থাকা বাঞ্ছনীয়। সো অ্যান্ড it does not permit you to appear in the exam hall. It is only for your information of your examination city and date for making travel arrangement. Change of date, city, shift, center of examination is not permitted any circumstances. কোনো পরিস্থিতিতেই তুমি যদি চাও যে আমার 5 জুন পরীক্ষা পড়েছে, এই দিন তো আমার একটা অফিসের কাজ আছে, বা এই দিন তো আমার বিরাট একটা ব্যাপার আছে, তো 5 জুনের জায়গায় 6 জুন হলে ভালো হতো, কিংবা প্রথম শিফট না হলে সেকেন্ড শিফট মানে 9টার জায়গায় 12:45 হলে ভালো হতো। তো এমন কিন্তু হবে না কোনো পরিস্থিতিতেই। এক্সাম ডেট, টাইমিং, কিংবা এই যে সেন্টার কলকাতার দেবো না আমি ভুবনেশ্বরে দেবো, এমন কিন্তু তুমি কোনো অবস্থাতেই পারবে না। সো যেটা এসছে সেটাই। এই জন্যই আমি বারংবার বলি যে এই যে টেস্ট আমরা যেমন টাইমে সেট করেছি এমন টাইমেই তোমাকে দিতে হবে, কোনো সার্কামস্টেন্সে তোমার এই টেস্টের টাইমিং কিন্তু চেঞ্জ করা হবে না। 2 নম্বর পয়েন্ট, সো কল লেটার কিন্তু আলাদা করে ডাউনলোড করতে হবে, এটা মাথায় রেখে দেবে। এটা জাস্ট তোমাকে ইনফরমেশন জানার জন্য যে না দেখো তুমি কলকাতায় সেন্টার পড়েছে, 5 জুন পরীক্ষা ফার্স্ট শিফটে, তো তুমি এবারে মনে করো বহরমপুর থেকে আসবে, কথার কথা, তো তুমি কখন ট্রেনের টিকিট বা বাসের টিকিট কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করবে আগে থেকে ভেবে নাও। তো এই জন্য রেলওয়ে বোর্ড আগাম সতর্ক করে দেয়। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছে ইউ উইল বি এবল টু ডাউনলোড কল লেটার 4 days prior of your exam date which will cover all requirement information। বলছে তুমি তোমার পরীক্ষার 4 দিন আগে, যেমন এই ছাত্রটার 5 জুন প্রথম দিনই পরীক্ষা, তার মানে সে মোটামুটি 1 তারিখ থেকেই সে 4 দিন আগে থেকে সে কল লেটার ডাউনলোড করতে পারবে। আর কল লেটার ডাউনলোড করলে সেখানে বিশদে লেখা থাকে, যেমন এক্সাম সেন্টার, এখানে তো লিখে দিয়েছে কলকাতা, কলকাতা তো একটা বড় শহর, কলকাতার মধ্যে কোন সেন্টার এক্সাক্ট ভেন্যু কি, তার লোকেশন কি, ল্যান্ডমার্ক কি, সেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, রোল নাম্বার কি হবে সেটা লেখা থাকবে। এরপরে বলছে you will be allowed to appear in the examination on the basis of call letter only।
তুমি এক্সাম সেন্টারে এন্ট্রি পাবে তোমার অ্যাডমিট কার্ড থাকলে। মাধ্যমিক সেন্টারে দেখো না, এই অ্যাডমিট কার্ড দেখি, তারপরে তোমাকে তাকে ঢুকতে দেয়। তুমি গেলে ঢুকতে দেবে না? তো অ্যাডমিট কার্ড দেখে যেমন ঢুকতে দেয়, তেমনি সিবিটি এক্সামেও তুমি হলে এন্ট্রি পাবে তোমার ই কল লেটার কাছে থাকলে। Candidates are required to download e-call letter. Entry will be permitted only with the appropriate e-call letter of the particular shift to the exam. দেখা যাচ্ছে কারো সেকেন্ড শিফটে এক্সাম পড়েছে, তার ই কল লেটার আছে প্রথম শিফটে, সে চলে গেল সেকেন্ড শিফটে, গিয়ে বলছে আমার পরীক্ষা দিতে দাও। আজকে ডেট তো আজকে 5 জুন, না, এখানে শিফটের ব্যাপার আছে, 3টা শিফট 1 2 3। তো যার যে শিফটে পড়বে সেই শিফটের রিপোর্টিং টাইম ধরে তোমাকে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে, বুঝতে পেরেছো? সো তুমি কোনো গড়বড় এখানে করতে পারবে না, এই যে টাইমিং লেখা আছে এই টাইমিং ধরে তোমাকে পৌঁছাতে হবে। এরপরে বলছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু ক্যারি দেয়ার আধার কার্ড। তোমাদের যে আধার কার্ড, তাই না, সেটা নিয়ে যাবে টু দ্য এক্সাম সেন্টার ইন অ্যাডিশন টু আদার আইডি প্রুফ, এবং সাথে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে গেলে বেস্ট। দেয়ার উইল বি আধার এনেবেলড বায়োমেট্রিক ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস অ্যাট দ্য এক্সাম সেন্টার। আধার কার্ড কিন্তু মাস্ট, আধার কার্ড ছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ এখন সব আধার কেন্দ্রিক হয়ে গেছে। আধার সেন্ট্রিক বায়োমেট্রিক সেখানে করা হবে, মনে করো আঙুলের ছাপ নিয়ে নিল বা ছবি তুলে নিল। তো আধার সেন্ট্রিক যে ভেরিফিকেশন, যে না এটা আসল ব্যক্তি আসল পরীক্ষাটা দিচ্ছে, তো এই ভেরিফিকেশনটা করা অত্যন্ত জরুরি, সিকিউরিটি পারপাসও ভালো আমাদের সবার জন্য। সো আধার কিন্তু নিয়ে যেতেই হবে তোমার আইডি প্রুফ হিসাবে, বিকজ এই আধার এনেবেল, আধারের সাথে সম্পর্কিত বায়োমেট্রিক অথেন্টিকেট করে কিন্তু তোমার পরীক্ষায় বসতে দেবে। বোঝা গেল? এই ছিল আপডেট, আশা করি সবার ক্লিয়ার হলো। তো আগামীকাল টেস্ট রয়েছে, টেস্টের জন্য রেডি হয়ে যাও, ফ্রি টেস্ট। আর এর বাইরে যারা অ্যাফোর্ড করতে পারবে, আমরা 99 টেস্ট সিরিজ লঞ্চ করেছি, একবার একটু চেক আউট করে নেবে। কি বললাম? টোটাল যত মক টেস্ট দেবে, টোটাল টেস্ট তুমি কটা পাবে? টোটাল টেস্ট পাবে তুমি হচ্ছে 10টা ফুল লেন্থ টেস্ট, 10 FLT। FLT মানে হচ্ছে ফুল লেন্থ টেস্ট। ফুল লেন্থ টেস্ট মানে কি থাকবে? 100 MCQ এর টেস্ট, 100 MCQ এর টেস্ট ইনটু তোমার কটা সেট? 10 সেট ইনটু 10 সেট। এই টেস্ট কিন্তু TWS একাডেমি অ্যাপে সবাই দিতে পারবে। আচ্ছা, এই টেস্টের প্রাইস কত? এই টেস্টের প্রাইস হচ্ছে অনলি 99। আমরা ছাত্রছাত্রীদের জন্য করেছি মাত্র 99। কেন না? ছাত্রছাত্রীরা টেস্টগুলো দিক, দিয়ে নিজেকে যাচাই করুক, এবং এর কিন্তু প্রতিটা টেস্টের তুমি আনসার কি দেখতে পাবে, প্রতিটা টেস্টের আনসার কি চেক করতে পারবে। যারা রেলের ব্যাচে রয়েছে তোমাদের পারচেস করতে হবে না, যারা আদার্স স্টুডেন্ট তোমরা চাইছো অনলি টেস্ট সিরিজটা দেবো। আচ্ছা, আমাদের টেস্ট সিরিজ কিন্তু অল বেসড অন PYQ, অল টেস্ট বেসড অন or from PYQ, প্রিভিয়াস ইয়ারের উপরে ডিপেন্ড করে আমরা টেস্টগুলো কন্ডাক্ট করে থাকি। সো 99 এটা নিয়ে নেবে। কি করে পাবে টেস্ট? তুমি চলে যাও TWS আমাদের যে একাডেমি অ্যাপ আছে না, TWS একাডেমি অ্যাপ, সেটাতে চলে যাও। সেটাতে চলে গেলে লগ ইন করলে পেইড টেস্ট অপশন পাবে। সেই পেইড টেস্টের মধ্যে খুঁজে নাও NTPC টেস্ট, খুঁজে নাও, যার প্রাইস শো করবে 99 অনলি। সেখানে পেমেন্ট করে নিলে টেস্ট সিরিজ ওপেন হবে। কোনো অসুবিধা হলে স্ক্রিনে অ্যাডমিশন হেল্পলাইনের নম্বর রয়েছে, সেখানে একবার যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে।